দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, রাজনীতি ও জ্বালানি বাণিজ্যে প্রভাব বিস্তার করে আসছিল যুক্তরাষ্ট্র। সামরিক ঘাঁটি, নৌ উপস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। সামরিক উপস্থিতি বহাল থাকলেও অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে দ্রুত এগিয়ে এসেছে চীন। বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে বেইজিং। পরিসংখ্যান বলছে গত 2 দশকে চীন ও আরব বিশ্বের মধ্যে বাণিজ্যের পরিমাণ $36 বিলিয়ন থেকে বেড়ে প্রায় $400 বিলিয়ন পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যে একাধিক সামরিক ঘাঁটি পরিচালনা করছে এবং বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানির মাধ্যমে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক ইরান যুদ্ধ এই বিপরীতমুখী অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। হরমুজ প্রণালীতে যখন সংঘাত চরম রূপ নেয়, তখন চীনের জ্বালানি সরবরাহ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছিল। কিন্তু অনেকের মতে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সামরিক সক্ষমতা চীনের ছিল না। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কূটনৈতিক কৌশলে পরিবর্তন আনছে। সৌদি আরব, ইরান এবং তুরস্কের মতো দেশগুলো এখন অনেক ক্ষেত্রে মার্কিন মধ্যস্থতার বাইরে থেকেও সরাসরি সংলাপ ও যোগাযোগ বজায় রাখছে। বিশ্লেষকদের মতে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের উপর নির্ভরতার এই দ্বৈত বাস্তবতা মধ্যপ্রাচ্যে এক নতুন ভারসাম্য তৈরি করছে। একই সঙ্গে আলোচনায় এসেছে একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তির প্রস্তাব। তবে দীর্ঘদিনের অবিশ্বাস, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার ফলে এমন কোনো উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। মনিরুজ্জামান বাবু, একাত্তর।